নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এনসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরার 3 নম্বর ক্লাস, তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ বিশদ বিবরণ আমরা পড়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা 50টা গুরুত্বপূর্ণ 50 ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 51 to 100 মানে 51 থেকে 100 নম্বর পর্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখুনি, তোমরা অবশ্যই আগে ওই দুটো ভিডিও দেখবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে, না হলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, আর দেরি করবো না, কথা না বাড়িয়ে চলো আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন, ত্রিপুরার বৃহত্তম জনজাতি কোনটি? ত্রিপুরী বা তিপ্রা? তাহলে ত্রিপুরার বৃহত্তম জনজাতি ত্রিপুরী বা তিপ্রা। তারপরের কোশ্চেন, ত্রিপুরার জনজাতিদের প্রধান ভাষা কোনটি? ককবরক। জনজাতিরা সবসময় ককবরক ভাষায় কথা বলে থাকে। প্রধান ভাষা কি? ককবরক। তারপরে কোশ্চেন নাম্বার 53, ককবরক ভাষা সরকারের স্বীকৃতি লাভ করে কবে? 1979 সালে। 1979 সালে ককবরক ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে। ককবরক ভাষার মানে ককবরক শব্দের অর্থ কি? কক শব্দের অর্থ হচ্ছে ভাষা, বরক শব্দের অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের যে ভাষা সেটাই হচ্ছে ককবরক। তারপরের কোশ্চেন নাম্বার 55, ত্রিপুরার কোন জনজাতি প্রধানত মিজোরাম থেকে এসছে? ত্রিপুরার লুসাই যে জনজাতি গোষ্ঠী আছে, লুসাই মানুষরা, তারা কিন্তু মিজোরাম থেকে ত্রিপুরাতে এসেছে। তারপরের কোশ্চেন নাম্বার 56, ত্রিপুরার কোন জনজাতিরা নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করে? জমাতিয়া। এখানে জামাতিয়া লিখেছি, এটা হবে জমাতিয়া। ঠিক আছে, জমাতিয়া গোষ্ঠীর লোকেরা নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করে। কোশ্চেন নাম্বার 57, ত্রিপুরার একমাত্র যাযাবর উপজাতি কোনটি? রিয়াং। রিয়াংরা হচ্ছে ত্রিপুরার একমাত্র যাযাবর উপজাতি। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 58, ত্রিপুরী জনজাতির মহিলারা কুমোরে যে পোশাক পরিধান করেন তার নাম কি? তার নাম হচ্ছে রিগনাই বা রিনাই। রিগনাইও করতে পারো, রিগনাই, যেটাই বলতে পারো, রিনাই বা রিগনাই। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন জনজাতির যুব উৎসবকে জাদুয়ানি বলা হয়? ত্রিপুরীর জনজাতি উৎসবকে জাদুয়ানি বলা হয়। ত্রিপুরার জনজাতিদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোনটি? রিয়াং। ঠিক আছে, ত্রিপুরার কোন জনজাতিকে জঙ্গলবাসী বলা হয়? হালাম গোষ্ঠীর যারা উপজাতি আছে তাদেরকে জঙ্গলবাসী বলা হয়। ককবরক ভাষার প্রাচীন লিপি কী ছিল? কুলুমা। কোশ্চেন নাম্বার 63, ত্রিপুরার কোন জনজাতি সম্প্রদায় মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী? চাকমা বা মগ। ঠিক আছে, চাকমা বা মগ হচ্ছে ত্রিপুরার জনজাতিদের মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তারপরের কোশ্চেন নাম্বার 64, কোন জনজাতির সমাজে রাইসারা প্রথা প্রচলিত? ত্রিপুরীদের রাইসারা প্রথা প্রচলিত। তারপরের কোশ্চেন, ত্রিপুরার ক্ষুদ্রতম জনজাতি কোনটি? বিল বা কুকি জনজাতি গোষ্ঠী হচ্ছে ত্রিপুরার ক্ষুদ্রতম জনজাতি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার প্রধান এবং জাতীয় উৎসব কোনটি? খার্চি পুজো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ত্রিপুরার প্রধান এবং জাতীয় উৎসব কিন্তু খার্চি পুজো। খার্চিস পুজো শব্দের অর্থ কী? খার মানে পাপ, চি মানে পরিষ্কার, অর্থাৎ পাপ পরিষ্কার করার যে মানে পুজো করা হয় সেটা কিন্তু খার্চি পুজো, অর্থাৎ পাপমোচন হচ্ছে খার্চি পূজা শব্দের অর্থ হচ্ছে পাপমোচন। খার্চি পূজা কয়টি দেবতার পূজা? সবাই জানি আমরা, এটা 14 দেবতার পুজো। হ্যাঁ, 14 দেবতার মন্দির এবং 14টা দেবতার পুজো করা হয় ওখানে। তারপরে কোশ্চেন নাম্বার 69, ত্রিপুরার আর একটি বিখ্যাত বাস্তু দেবতা পূজা কোনটি? কেয়ার পুজো। ঠিক আছে, বাস্তু দেবতা পূজা হচ্ছে কেয়ার পুজো। কেয়ার পুজো কখন অনুষ্ঠিত হয়? খার্চি পূজার ঠিক পরের দিন কেয়ার পুজো অনুষ্ঠিত হয়। তারপরের কোশ্চেন, হজাগিরি নৃত্য কোন জনজাতির বিখ্যাত নৃত্য? রিয়াংদের। হজাগিরি নৃত্য হচ্ছে রিয়াংদের বিখ্যাত নৃত্য। তারপরে হুজাগিরি নৃত্যের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে মাথা ও হাতে প্রদীপ নিয়ে ভারসাম্য রেখে পরিবেশন করা। এটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে, যে কোনো বড় ত্রিপুরা যখন কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু আমরা হোজাগিরি নৃত্য দেখতে পাই। হ্যাঁ, এটা একটা কমন একটা অনুষ্ঠান থাকে সব অনুষ্ঠানে, হোজাগিরি নৃত্য। সবাই এটা দেখেছো তোমরা। তারপরের কোশ্চেন, লেবাং বুমনি নৃত্য কিসের সাথে সম্পর্কিত? ফসল কাটার সঙ্গে, অর্থাৎ বা বীজ সংগ্রহ করার সাথেও এটা সম্পর্কিত। গড়িয়া পূজা কোন মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয়? বৈশাখ মাসের প্রথম দিন গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরের কোশ্চেন,
তার গড়িয়া কিসের প্রতীক? গড়িয়া ধন ও সমৃদ্ধির প্রতীক। গড়িয়া হচ্ছে ধন এবং সমৃদ্ধির প্রতীক। বিজু উৎসব কাদের প্রধান উৎসব? চাকমা জনজাতিদের প্রধান উৎসব। চাকমা জনজাতিদের প্রধান উৎসব হচ্ছে বিজু উৎসব। বিজু উৎসব কদিন ধরে পালিত হয়? 3 দিন ধরে পালিত হয়। ঠিক আছে, বিজু উৎসব কদিন ধরে পালিত হয়? 3 দিন ধরে পালিত হয়। তারপরের কোশ্চেন, মকর সংক্রান্তির তীর্থমুখ মেলা কোন নদীতে অনুষ্ঠিত হয়? গোমতী নদীতে। গোমতী নদীতে তীর্থমুখের মেলা অনুষ্ঠিত হয়। ত্রিপুরার কোন নৃত্যটি ঝুম চাষের বিভিন্ন ধাপকে তুলে ধরে? ঝুম নৃত্য। ঠিক আছে, ঝুম নৃত্য ঝুম চাষের বিভিন্ন ধাপকে তুলে ধরে। সাংগ্রাই উৎসব কোন জনজাতি পালন করে? মগ। মগ জনজাতিরা কিন্তু সাংগ্রাই উৎসব পালন করে। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 81, ত্রিপুরার কোন পর্বত শ্রেণীটি সবচেয়ে পূর্বে অবস্থিত? জম্পুই পর্বত শ্রেণী সব থেকে পূর্বে অবস্থিত। ত্রিপুরার পর্বত শ্রেণীগুলির মধ্যে সবচেয়ে পশ্চিমে অবস্থিত বরমুড়া। এখানে বরামুড়া আছে, এটা তোমরা ঠিক টাইপিংয়ে ভুল হয়েছে, বরমুড়া, এটা হবে বরমুড়া। ঠিক আছে, তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন নদীকে ত্রিপুরার জীবন রেখা বলা হয়? ত্রিপুরার জীবন রেখা বলা হয় গোমতী নদীকে। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন অঞ্চলে রাবার চাষ সবথেকে বেশি হয়? পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে রাবার চাষ সবথেকে বেশি হয়। ত্রিপুরার রাবার উৎপাদনে ভারতের মধ্যে কত স্থান? 2য় স্থান, কেরলের পরে। কিন্তু কথা আছে এখানে, প্রেজেন্ট সিচুয়েশন 2025-এ ত্রিপুরা কিন্তু ফার্স্ট পজিশনে চলে গেছে রাবার উৎপাদনে। কেরলকে পিছনে ফেলে ত্রিপুরা কিন্তু রাবার উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন স্থানটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত? পিলাক। ঠিক আছে, পিলাক। তারপরে ঊনকোটি প্রধানত কোন ধর্মের পীঠস্থান? শৈব তীর্থস্থান। ঠিক আছে, শৈব তীর্থস্থান এটা হিসাবে এটা পরিচিত। তারপরে কোশ্চেন নাম্বার 87, ঊনকোটি প্রধানত কোন ধর্মের পীঠস্থান পড়িয়েছি। তারপর 88, ঊনকোটি জেলা সদর শহর কোনটি? কৈলাস শহর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর JRBT। JRBTর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা। ঊনকোটি জেলা সদর কোথায়? কৈলাস শহরে। ত্রিপুরার প্রথম চা বাগানের নাম হীরাছড়া চা বাগান। ঠিক আছে, তারপরে ত্রিপুরা একটি প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখো। সিপাহীজলা। সিপাহীজলা অভয়ারণ্য। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 91, ত্রিপুরার কোন অঞ্চলের জল লবণাক্ত প্রকৃতির? হ্যাঁ, সিপাহীজলা। সিপাহীজলার রুতাছড়া যে গ্রাম আছে সেই গ্রামের জল খানিকটা লবণাক্ত। তারপরে ত্রিপুরার দীর্ঘতম জাতীয় সড়ক NH8। ঠিক আছে, NH8। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন নদীকে উত্তর ত্রিপুরার কমাডুল বলা হয়? ধলাই নদীকে উত্তর ত্রিপুরার কমাইডুল বলা হয়। ত্রিপুরার জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? যেটা ডম্বুরে অবস্থিত, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র। ত্রিপুরার আনারস উৎপাদনে কোন জেলা শীর্ষে? সিপাহীজলা। সিপাহীজলার মধ্যে সবথেকে বেশি আনারস উৎপাদিত হয়। তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজ্য ফুল কি? ত্রিপুরার রাজ্য ফুল হচ্ছে নাগেশ্বর। ত্রিপুরার রাজ্য ফুল কি? নাগেশ্বর। ত্রিপুরার রাজ্য পাখি গ্রিন ইম্পেরিয়াল পিজন। ঠিক আছে, পিজন, গ্রিন ইম্পেরিয়াল পিজন ত্রিপুরার জাতীয় রাজ্য পাখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এই 3টা কোশ্চেন। আরেকটা হচ্ছে ত্রিপুরার একমাত্র জাতীয় উদ্যান কোনটি? রাজবাড়ী জাতীয় উদ্যান বা বিশাল ন্যাশনাল পার্ক। এইটা ভালো করে পড়বে এই 3টা কোশ্চেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন 99, ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্য কী নামে পরিচিত? মুই বোরক। ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্য মুই বোরক নামে পরিচিত। তারপরে লাস্ট আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার কত? 87.22। এটা কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী 87.22%। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু 51 থেকে 100 অবধি প্রশ্ন উত্তর কমপ্লিট করেছি। ঠিক আছে, আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা সম্পূর্ণ ক্লাসগুলি দেখবে। আমি চেষ্টা করব আগামী 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস জিকে থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, ইন্ডিয়ান জিকে, নর্থ ইস্ট জিকে, ত্রিপুরা জিকে, কনস্টিটিউশন, আস্তে আস্তে সবগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো কেমন লেগেছে আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, ততক্ষণ অবধি, নেক্সট ভিডিও আসা অবধি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।